বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি স্কুল থেকে আসার পর এত পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছি, কোনো কাজই আমি করে যাইনি। আর কোনো কাজ করে যদি না যাই, সেদিন আমার মাথা খুবই গরম থাকে। কারণ আমি একজন কাজপ্রেমী মানুষ, কাজকর্ম গুছিয়ে যেতে বা করতে আমি পছন্দ করি। আজ যেহেতু কিছুই গুছাতে পারিনি, আজ কিন্তু আমার সমস্ত কাজ পড়ে আছে। আমি কিন্তু প্রত্যেক দিন আগের দিন রাতেই পরের দিনের রান্নাবান্নার ব্যবস্থা করে ফেলি। তবে আজকে এমন একটা দিন, আজকে কিন্তু কোনো কাজই গুছানো নেই। পেঁয়াজটাও কাটা ছিল না। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা রসুন ব্লেন্ডার করা থাকলে আমি আমার কাজগুলো অনেকটাই মনে করি যে এগিয়ে রেখেছি। আজকে মূলত কিছুই নেই, সব কিছু এলোমেলো লাগছে। আমার পুরো মাথাটা হ্যাং হয়ে গিয়েছে স্কুল থেকে আসার পর। স্কুল থেকে আসার আগে আম্মুর বাসায় গিয়েছিলাম। তো সেখান থেকে আসার পর দেখা যায় কি আম্মুর বাসায় একটু সময় কাটিয়েছি, সকালের নাস্তা করেছি 11:30টায়। তো সেখান থেকে আসতে আসতে বেলা 12টা বেজে গিয়েছে। আসার পর দেখি বাসায় কোনো কিছুই করার নেই, তারপর ঘর গুছানো নেই। কিছুক্ষণ আমি শুয়ে মাথাটাকে ঠান্ডা করেছি, তারপর কাজে লেগে পড়েছি। এই তো বেডরুমটা থেকে শুরু করেছি, পুরো বাসাটাই কিন্তু এলোমেলো। তবে হ্যাঁ, আমি কিন্তু সময়ের মধ্যে সব কাজ সেরে ফেলবো, যদিও একটু কষ্ট হবে। আজকে আর তরকারি ভাত রান্না করব না, শুধুমাত্র খিচুড়ি রান্না করব, ডিম ভাজি করব আর একটু ভর্তা তৈরি করব। আমার কাছে মনে হয় এটাই খুব সহজ আইটেম। কখনো যদি আমি খুব ঝামেলায় পড়ে যাই, সাথে সাথে খিচুড়ি রান্না করে ফেলি, আর এতে করে দেখা যায় সময় অনেকটাই বেঁচে যায় আর অত পরিমাণে কাজের চাপও থাকে না। তো আমি খিচুড়ি রান্না করব আর এদিক থেকে আমার বেডরুমটাকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। বেডরুমটা গুছিয়ে মুছে কোনো কুলি করতে পারি না, খুবই খারাপ লাগে মাঝে মাঝে। এত পরিমাণে কষ্ট পাই, এত পরিষ্কার এত গুছানো রাখার পরেও। আমার বেলকনিটা যেহেতু একদমই রোড সাইডে, যার কারণে আমার বেডরুমটা অনেক বেশি পরিমাণে ময়লা হয়ে যায়। ধুলাবালির অবস্থা হয়তোবা আপনারা ভিডিও স্ক্রিনে আমার ওয়ার্ড্রোবের ওপরটাই দেখতে পেয়েছেন, এরকমটা সবসময়ই থাকে। ওয়ার্ড্রোবের ওপরটা আজকে সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি, নতুন রানার বিছিয়ে দিয়েছি, সেই সাথে আর্টিফিশিয়াল একটা ঝুড়ি রেখেছি। ঝুড়ির মধ্যে আর্টিফিশিয়াল পাতা রেখেছি, মানি প্ল্যান্টের ভালো লাগছে। একটা ওয়ালমেট চেঞ্জ করে দিয়েছি, সেই সাথে একটা বাবুই পাখির বাসা রেখেছি, আর ওখানে অনেকগুলো মানি প্ল্যান্টের পাতা রেখেছি আর্টিফিশিয়াল, খুব ভালো লাগছে। যে কোনো জায়গা নতুন করে অর্গানাইজ করলে দেখতে খুবই ভালো লাগে। আমার বেলকনি থেকে এতটুকু জায়গায় খালি আছে, বেলকনি থেকে রুমে ঢোকার মতো। আর এই জায়গাটাকে আমি আজকে একটু নতুন করে সাজাবো, খুবই বোরিং লাগতো এই জায়গাটা দেখতে। ওয়ার্ড্রোবের পাশে এতটুকু পরিমাণ জায়গা খালি ছিল, খুব ইচ্ছা ছিল এখানে একটা কর্নার সেলফ রাখবো, তবে অনেক বেশি হিজিবিজি হয়ে যাবে, এ কারণে আর রাখলাম না। একটা টুল ছিল বসার মতো, তবে এটা একদমই কালার করা না, তবে একদম সেগুন কাঠের। আর উপরে একটা রানার বিছিয়ে তারপর কিছু জিনিস দিয়ে দিয়েছি, মাটির হাঁড়ি, তারপর মাটির ফুলদানি, মাটির হাঁড়িকেন, দেখতে ভালো লাগছে। এই টুলটা কিন্তু আমি কালার করে নেব, একদম সেগুন কাঠের, আমার শাশুড়ি তৈরি করেছিল, তো এই কারণে এটা আমার খুব পছন্দের। খাটের পিছন সাইডটা খুবই এলোমেলো লাগতো, কারণ কিছুই নাই, একদম খালি খালি লাগতো। এখানে একটা আর্টিফিশিয়াল ফুলের ঝুড়ি দিয়ে দিয়েছি, এখন কিন্তু ভালো লাগছে দেখতে। বেডরুমটাকে আজকে একদম টিপটপ করে গুছিয়ে তারপর একদম পরিষ্কার করে নিয়েছি, এত পরিমাণে ভালো লাগছিল দেখতে কি বলবো। রান্নাবান্না যেহেতু আজকে শুধুমাত্র খিচুড়ি, আমাদের বাসায় খিচুড়িটা যদিও পছন্দের, তবে ডিম ভাজি দিয়ে সেরকম একটা পছন্দের না। আজকে যেহেতু ডিম ভাজি দিয়ে খিচুড়ি খেতে হবে, তাই অনেকগুলো পুঁটি মাছ ভেজে নিয়েছি, এগুলো সস দিয়ে খাবো। পুঁটি মাছ ভাজিটা খাওয়ার পর আমরা বেশ অনেকটা সময় কাটিয়েছি, তারপরেই মূলত দুপুরের খাবারটা খেয়েছি বেলা 4টা থেকে 4:30টার মধ্যে। কারণ ওই যে কিছু কিছু খাবার খাওয়া হয়েছে, এ কারণে আর খাওয়ার প্রতি কোনো ইচ্ছা ছিল না।
খাওয়া দাওয়া করার পর বেশ কিছুটা সময় পর এখন আমি আবারও কাজে লেগে পড়েছি। কিচেনের অনেকগুলো কাজ গুছাবো, তার আগে আমি কিচেনে যে থালাবাটিগুলো জমিয়ে রেখেছি সেগুলো ভালো করে ক্লিন করে নেব। আজকে দুপুরে খাওয়া দাওয়া করার পর কিছুই আর ভালো লাগছিল না, তো এই কারণে কিছুই করা হয়নি। তবে এখন করে নেব। কোনো কাজ যদি জমিয়ে রাখি তখন আমার মাথায় একটু পেরেশানি থাকে যে কখন এই কাজটা করব। আজকে খুব ইচ্ছা ছিল বিকেলে ছাদে গিয়ে অনেকগুলো গাছ লাগাবো, তবে ওই যে আলসেমি করে আর যাওয়া হয় না। ছাদে অনেকগুলো গাছ লাগাতে হবে। এখন যেহেতু গাছ লাগানোর সময়, চাইছি যে অনেক গাছ লাগাতে, তবে ওই যে আলসেমি করে কেন যে কিছুই করা হয় না। আপনাদের ভাইয়াকে আগে বলেছিলাম যে আমার যদি একটা ছাদ হতো আমি অনেক গাছ লাগাতাম, বাহির থেকে তোমাকে সবজি কিনতেই দিতাম না, ছাদ থেকেই সব সবজি তুলে এনে খেতাম। আপনাদের ভাইয়া মাঝে মাঝে বলে এখন ছাদ হয়েছে এখন তো ছাদেই যাও না। আমি মনে হয় সপ্তাহে একবারও ছাদে যাই না, আমার ভালো লাগে না। বাসাতেই আমার থাকতে ভালো লাগে, বাসার কাজকর্ম করতেই আমি পছন্দ করি। এখন এই তো সবগুলো থালাবাটি ভালো করে প্রথমে ধুয়ে তারপর সিঙ্কটা খালি করে নিয়েছি। তারপর এখন হচ্ছে সাবান দিয়ে ভালো করে মেজে তারপর এই তো ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমার হাতের কাজগুলো করতে করতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিও কন্টিনিউ করবেন, সেই সাথে একটা সুন্দর কমেন্ট করে যাবেন আর একটা লাইক দিয়ে ফুল ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকের কারণে আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। সেই সাথে আপনি একটা যদি সুন্দর কমেন্ট করেন, আপনার কমেন্টটা পড়ার পর পরবর্তী দিন নতুন একটা ভিডিও তৈরি করতে আমি অনেক বেশি উৎসাহ পাই। যদি কোনো ভালো লাগা থাকে তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওর লিঙ্কটা শেয়ার করতে একদমই ভুলবেন না। ধোয়াপালা করার পর পুরো কাউন্টারটা ভালো করে মুছে তারপর আমার পুরো কিচেনটাকে অফ ক্যামেরাতে মুছে নিয়েছি। টিপটপ পরিপাটি যে কোনো জায়গায় থাকতে আমার খুব ভালো লাগে। তো এখন আমি যেই জারগুলো দেখতে পাচ্ছেন এই জারগুলো ধুয়ে দিয়েছিলাম দুপুরবেলা। এই জারগুলো ধুয়ে দেওয়ার পর কিন্তু দেখতে ভালোই লাগে। এগুলোতে আমার ননদ বাহির থেকে নুসিলা নিয়ে আসতো, তো ওই নুসিলার বোতলগুলো দিয়েই কিন্তু আমি এখন এই তো রিফিলের কাজগুলো করে যে কোনো জিনিস অর্গানাইজ করে থাকি। তো এখানে হচ্ছে ডাল, সুজি, পোলাওর চাল, এই তিনটা জিনিস আমার অর্ধেক অর্ধেক ছিল, সেগুলোকেই রিফিল করে নিলাম। ভালোই লাগে, কাচের যে কোনো জিনিসে খাবার রাখাও স্বাস্থ্যকর, সেই সাথে দেখতেও ভালো লাগে। চুলার পাশে যে তাকটা আছে ওখানে রেখে দিয়েছি। এখন এই জায়গাটা খালি করেছি, 1 কাপ চা তো খেতেই হবে তাই না। এখন 1 কাপ চা খাবো, এই কারণে কারেন্টের চুলাটা জ্বালিয়ে দিয়েছি, কারণ আমাদের বাসাতে মোটামুটি অনেক দিনের মতো গ্যাস নেই। 15 দিন তো হয়েই গেল। 2 মাস পর 2 দিন ছিল শুধুমাত্র এসে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তারপরে আবার 15 দিন হয়ে গিয়েছে গেল, আর তো আসেনি। কবে যে আবার আমি পরিপূর্ণভাবে গ্যাস পাবো জানি না। আমি শুধু কষ্ট করছি তা না, আমার মতো হাজার হাজার আপুরা এরকম চুলা নিয়ে কষ্ট করছেন, যেটা শুনতে পাচ্ছি। তবে আগে আমি জানতাম যে আমাদের এরিয়াতেই গ্যাসের সমস্যা, তবে এখন সব জায়গায় গ্যাসের সমস্যা আছে। এখানে আমি 1 কাপ চা তৈরি করে নিচ্ছি। আমার এই কেতলিটা নিয়ে অনেক প্রশ্ন এসেছে, কেতলিটা কিসের? কেতলিটা স্টিলের, আর এটা কত টাকা দিয়ে কিনেছিলাম এরকম একটা প্রশ্ন এসেছে। এই কেতলিটা আসলে আমি যখন বাসায় নতুন উঠেছিলাম তখন আপনাদের ভাইয়া আমাকে এনে দিয়েছিল অনেকগুলো স্টিলের জিনিস, আমি আপনাদের সাথে শেয়ার করব। তখন আনা হয়েছিল, তো এটা কত দিয়ে আনা হয়েছে আমার সঠিক মনে নেই, তবে অত বেশি পরিমাণে দাম নেই, 500 টাকার ভেতরেই এই কেতলিটার দাম। কেতলিটা কিন্তু অনেক সুন্দর, জানি না ভিডিওতে কতটুকু বোঝা যায়। আর এই কেতলিটা কিন্তু দেখতেও সুন্দর, কাজও ভালো। আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।